মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরকে কেন্দ্র করে আমেরিকা ইসরায়েলের দীর্ঘদিনের সম্পর্কে দেখা দেয় উত্তেজনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনেকটা এড়িয়ে চলছিলেন পুরনো বন্ধু ডোনাল্ড ট্রাম্প, যা নজর কেড়েছে বিভিন্ন আন্তর্জাতিক মহলে। সম্পর্কের এই টানাপোড়েনের মাঝেই আমেরিকায় খুন হয়ে গেল দুই ইসরায়েলি কূটনৈতিক। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের কাছে ঘটে গেল এক ভয়াবহ হামলা, যেখানে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কাঁপছে আমেরিকার কূটনৈতিক মহল এবং উদ্বেগে রয়েছে মার্কিন ইহুদি কমিউনিটি। ঘটনাটি ঘটে শহরের উত্তর পশ্চিমাঞ্চলে। মার্কিন ইহুদি কমিটির প্রধান টেড ডয়েজ জানান, সেখানে মিউজিয়ামের সামনে অনুষ্ঠান চলছিল। ঠিক তখনই গুলির শব্দ ছড়িয়ে পড়ে চারপাশে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে জানান, ওয়াশিংটন ডিসিতে জিউইশ মিউজিয়ামের কাছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। মার্কিন গণমাধ্যম CNN জানায়, নিহত দুজনই ইসরায়েলি দূতাবাসের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। তারা কি দূতাবাসের কূটনৈতিক কর্মী নাকি প্রশাসনিক দায়িত্বে ছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, ঘটনার সময় ইসরায়েলি রাষ্ট্রদূত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ঘটনাটি FBI এর ওয়াশিংটন ফিল্ড অফিসের খুব কাছেই ঘটেছে, যা প্রশ্ন তুলছে এত সুরক্ষিত এলাকায় কিভাবে ঘটল এই হামলা। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পুরো এলাকা ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী এবং আশেপাশের রাস্তাগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয় জনসাধারণকে। এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে, কিন্তু হামলার উদ্দেশ্য কিংবা হামলাকারীর পরিচয় এখনও রহস্যে ঢাকা। এখন প্রশ্ন একটাই, এই হামলার পেছনে কি দায়ী? কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক বা আন্তর্জাতিক ষড়যন্ত্র? এর জবাব এখনও অজানা, কিন্তু এটি নিশ্চিত, ওয়াশিংটন ডিসির ইতিহাসে এই ঘটনা এক নতুন আতঙ্কের নাম হয়ে থাকবে। পাশাপাশি ট্রাম্পের সাথে নেতানিয়াহুর সম্পর্কের ফাটলের পরিধি আরও বিস্তৃত করবে এ হত্যাকাণ্ড। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।